আমার যখন খুব খারাপ লাগে তখন আমি আকাশের দিকে তাকিয়ে থাকি। আকাশ আমাকে বিশালতা শেখায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে গিয়েছিলাম একটা বিশেষ কাজে সামনে। তো ওখানে আমি একটা রাস্তার মাঝে, হাইওয়ে রাস্তা কিন্তু তার মাঝে মানুষের এরকম বাগানের ব্যবস্থা করার রুচি দেখে অনেক ভালো লেগেছে। ভাবলাম বাগানটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো সেই উদ্দেশ্যেই বাগানটার প্রতিটা ফল ফুল, এখানে এমন কোনো গাছ নেই যা এই ভদ্রলোক রাস্তার মাঝখানে লাগায়নি। আপনি চাইলে এখানে কিছুক্ষণ নিরিবিলি পরিবেশে বসতে পারবেন। ইট সিমেন্ট দালানের এই বিশাল বাসা থেকে বেরিয়ে যদি আপনি একটু সময়ের জন্য এই বাগানটাতে দাঁড়ান, আপনার মন অনেকটাই ভালো হয়ে যাবে। আমার তো খুব ভালো লেগেছে। আমি বেশ কিছুক্ষণ সময় বাগানটা হেঁটে হেঁটে দেখছিলাম এবং ভাবছিলাম ভদ্রলোক কি সুন্দর করে বাগানটা বানিয়েছে। এরকম একটা বাগান প্রত্যেকের বাড়ির সামনে থাকা উচিত, কিন্তু ঢাকা শহরে এরকম বাগান আপনি কোথায় পাবেন? কারণ হচ্ছে এত বড় স্পেস তো আসলে কারো বাসার নিচে নেই। অনেকে হয়তো ছাদের উপরে করে থাকেন ছাদ বাগান, কিন্তু এই ভদ্রলোক ঠিক একটা ফ্লাইওভারের নিচে বাগানটা করেছে। আমার অনেক ভালো লেগেছে। এখানে অনেক ধরনের গাছ, যেগুলো হচ্ছে বনসাই, আবার কিছু ফুলের গাছ রয়েছে, কিছু ফলের গাছও রয়েছে। আপনি চাইলে এখান থেকে কিনেও নিতে পারবেন শোভাবর্ধনের জন্য, আবার চাইলে একটু বসে শান্ত পরিবেশে কিছুক্ষণ বাতাস খেয়ে আসতে পারবেন। কারণ সবুজের এই সমারোহের ভিতরে কিছুটা সময় থাকলে ভালোই লাগে। আমি অনেকক্ষণ ওখানে বসে তারপর ভাবলাম বেশ ভালো লেগেছে, এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো পাশেই ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি। তা আমি ভাবলাম নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিতরটায় ঢুকবো, কিন্তু আমার সময় স্বল্পতার কারণে আসলে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিটাতে ঢুকতে পারিনি। কারণ আমার সাথে অবশ্য লোক ছিল, তো সেজন্য আমি আর ভাবলাম যে থাক, ওটার ভিতরে ঢুকবো না। কিন্তু আমার এই শান্ত পরিবেশ খুব ভালো লেগেছে।